এনজিপি স্টেশন থেকে নেমে এখন এসএনটি অবধি যাচ্ছি। আমার ফ্যামিলি এন্ডিওরেন্স ট্রাই করতে চাইছে এবারে, সেই জন্য দেখতে চাইছে যে ওটা কীভাবে বাজেট ওয়েতে যেতে পারে। এনজিপি থেকে এসএনটি অবধি যেতে আমাদের ভাড়া লাগছে টোটোতে 300 টাকা। এসএনটি যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু এসএনটি আমরা না গিয়ে আর একটু এগিয়েছে এখানে সিকিমের আর ওয়েস্ট বেঙ্গলের শেয়ার গাড়ি পাওয়া যায়। আমরা আজকে শেয়ার গাড়ি ট্রাই করবো বলে এইখানে এসেছি। এখান থেকে আমরা শেয়ার গাড়ি বুক করে নিয়েছি, এবার জার্নি স্টার্ট হবে। বাট শেয়ার গাড়িতে একটা প্রবলেম হলো, যতক্ষণ না ভর্তি হবে, তো আপনারা যদি জানেন বা যদি না জেনে থাকেন, শেয়ার গাড়িতে প্রবলেম হলো যতক্ষণ এটা ভর্তি হবে ততক্ষণ আপনি গাড়ি ছাড়বে না। ওই যে ওই গ্যাংটক লেখা গাড়িটা আমাদের পার হেড পড়ছে 400 টাকা। এই মুহূর্তে আমরা জাস্ট সেবকের করোনেশন ব্রিজ পাস করছি। পাশেই দেখতে পাচ্ছেন তিস্তা বয়ে যাচ্ছে। রাস্তার অবস্থাটা দেখলেন? কিছুদিন আগেই জানতে পারলাম যে এখানে রাস্তার উপর ধস নেমেছে, তার জন্য বাঁ দিকটা প্রায় ধসে তিস্তার মধ্যে বিলীন হয়ে গেছে। তো সেই কাজগুলো এখন চলছে। তো এই সময় যাত্রাটা প্রচণ্ড অস্বস্তিকর হচ্ছিল আমাদের জন্য, কারণ ট্রাফিকে থামতে থামতে যাচ্ছিল, গাড়ি পাস করাচ্ছিল একটা, তারপরে অন্য সাইডের গাড়িগুলোকে এগিয়ে যেতে দিচ্ছিল। তো প্রচণ্ড বিরক্তিকর হয়ে গেছিল আমাদের জার্নিটা। তিস্তার জল দেখেছেন কেমন ফুলে ফেপে উঠেছে? আমরা তিস্তার জল এইভাবে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, তখনও কিন্তু আমরা জানি না যে আমাদের সামনে কি অপেক্ষা করছে। সেটা আপনাদের একটু পরেই জানাচ্ছি। প্রায় 3-3.5 ঘন্টা জার্নি হয়ে গেছে, সেই জন্য খিদেও পেয়ে গেছিল খুব। এই ধাবাটায় নেমে কিছু খেয়ে নিলাম এবং কিছুক্ষণের জন্য একটু রেস্টও নিয়ে নিলাম। আমরা ফ্রায়েড রাইস আর ডিম ভাজা খেয়ে আপাতত নিজেদের খিদের জ্বালাটাকে মেটালাম। যে নদীটার ওপর থেকে আমরা যাচ্ছি এটি হলো রংপুর নদী, আর যে সেতুটার ওপর থেকে যাচ্ছি এর নাম অটল সেতু। এই ব্রিজটাই ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমকে কানেক্ট করেছে। সিকিম কিন্তু ভারতের একমাত্র অর্গানিক স্টেট। যেতে যেতে আমরা এখানে দাঁড়ালাম, যেখানে পাশেরই ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা এনে এখানে বিক্রি করা হচ্ছে। তার স্বাদও আমরা নিলাম, অত্যন্তই ভালো খেতে। গ্যাংটক পৌঁছতে পৌঁছতে আমাদের সেই সন্ধে হয়ে গেল। প্রায় 6-7 ঘন্টা জার্নি করে আমরা আপাতত গ্যাংটকে ঢুকছি। এই হোটেলটা কাজী রোডের ওপরেই লোকেটেড। এখান থেকে আপনি নিচে এমজি মার্গ স্পষ্ট দেখতে পারবেন। সকালবেলায় আপনি সামনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাকেও দেখতে পারবেন কিন্তু হোটেলের রুম থেকে। সিকিম ট্যুর আমার জন্য কখনোই ফ্রুটফুল হয়নি। আমি যতবার গেছি বৃষ্টির কারণে বা কিছু না কিছু কারণে সিকিম ট্যুর অলওয়েজ আমার ম্যাসাকার হয়ে গেছে। এবারেও প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড মেঘের কারণে আমরা প্রায় কিছুই সিকিমে গিয়ে করতে পারলাম না। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আর প্রচুর আলো রোশনাই অবস্থায় যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটাই এমজি মার্গ। বুঝতে তো পারছেন এই হোটেল থেকে কত ভালোভাবেই দেখা যায়। আর যাওয়ার এখানে ওই এমজি মার্গ অব্দি যাওয়ার রাস্তাটাও খুব একটা যে অসুবিধা আপনাকে দেবে তা নয়, খুবই কাছে। জাস্ট কয়েকটা সিঁড়ি নামলেই এমজি মার্গে পৌঁছে যাওয়া যায়। রুমের বিছানাটা যথেষ্টই কোজি, আর দেখতেই পাচ্ছেন বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বড় এবং সমস্ত রকম এমিনিটিও আছে, গিজারও লাগানো আছে। তো স্নান করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর সামনে যে ব্যালকনিটা হলো সব থেকে উপরই পাওনা। এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা আপনারা দেখলেন। কাল রাত্রির থেকে আমরা জার্নি শুরু করেছি। আজকে এখন বাজে সন্ধ্যে 6:30। গতকাল রাত্রির 10:10 ট্রেন ছেড়েছিল, আর আজকে সন্ধ্যে 6:30 আমরা গ্যাংটকে পৌঁছে গেছি। আগামীকাল আমাদের ইচ্ছে আছে লাচুং যাওয়ার। তার উপর আর একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। ফোনের ব্যাটারির চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ
ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।